আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন গভীর রাত্রে গ্রামের মধ্যে দিয়ে আমরা চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানেন? আমি কি ব্যবসা করি আজ আপনাদের দেখাবো। পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে আমি কি ব্যবসা করি দেখাবো। আজ আপনাদের একটা ব্যবসা দেখাবো। আমি অনেক ব্যবসার সঙ্গে যুক্ত, অনেক কাজের সঙ্গে যুক্ত। এর ফাঁকে একটা ব্যবসা দেখাবো, আর এই ব্যবসায় আমি নিজে থাকি না, এটা অটোমেশনে চলে। মানে একজন মুদারিব নিযুক্ত করেছি, পুঁজি আমার, ব্যবসা করার সে, লাভ যা হয় পার্সেন্টেজ ওয়াইজ ভাগ হয়ে যায়। তো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, রাত্রি প্রায় 10টা মতো বাজে। মানুষজন তেমন নেই, মাঝে মাঝে একটা দুটো মানুষ দেখতে পারবেন। আর এই সময় দোকান প্রায় বন্ধের মুখে, মানুষজন থাকবে না। এখন ফাঁকা একটা সময়, এখন ভিডিওটা বানানো ভালো হবে। তো এই যে কথা বলতে বলতে প্রায় কাছিয়ে গেছি আমার সেই শপের কাছাকাছি। সামনে একটা স্কুল দেখতে পাচ্ছেন, আর পুরো মার্কেটই বন্ধ, শুধু মিষ্টির দোকানগুলো খোলা আছে। কেন? রাত্রে মিষ্টি বানাচ্ছে, বুঝতে পারছেন তো। আর এই কুকুরগুলো ঘোরাঘুরি করছে, এখন ফাঁকা রাস্তা। আর দেখতে পাবেন সামনে আরেকটি মিষ্টির দোকান। ওই তো দেখা যাচ্ছে দূরে, তারাও কিন্তু মিষ্টি বানাচ্ছে। মানে সকাল হলে তো আবার সব ডেলিভারি দিতে হবে, অর্ডার থাকে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন জায়গায়। শীতের রাত্রি, মার্কেট পুরো বন্ধ। অল্প রাত্রিতে মার্কেট বন্ধ হয়ে যায়, প্রায় 10টা প্লাস হতে চললো। আর এই সময়তে গ্রামের মধ্যে মার্কেটগুলো প্রায় বন্ধই হয়ে যায়। ডান দিকে হাসপাতাল, আর এদিকে একটা মেডিসিনের দোকান খোলা আছে। প্রায় কাছেই গেছি, দোকানে গিয়ে কথা বলছি। দোকানে চলে আসলাম, দরজা খুললাম। ডান দিকে লক্ষ্য করবেন ওড়নার ডিসপ্লে, উপরে স্টল ওড়না, নিচে এমনি বিভিন্ন রকমের ওড়না রয়েছে। একটু লক্ষ্য করুন, প্রথমে ভিডিওটি দেখুন, তারপর আমি মূল কথাগুলো বলছি। কি বিষয়গুলো আপনাদের লক্ষ্য রাখা উচিত আগে দেখুন। অনেক কিছু দেখার পরে মনে হবে যে কি দেখলাম, কিন্তু আমি যখন ব্যাখ্যা করে বলবো তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, ব্যবসা এভাবেই করতে হয়। তারপরে দেখুন এখানে ডিসপ্লে করা আছে কিছু নাইটি, তারপরে এখানে রয়েছে থ্রি পিস, আর তার পাশে একটা আয়না রয়েছে যাতে করে সব দেখতে পারে। এবার একটু দোকানের ভয়েস শোনাই। সারারা, পাকিস্তানি থ্রি পিস, একটা সারারা। এটা পাকিস্তানি থ্রি পিস, এটা আর ওটা হচ্ছে সারারা। এটা পাকিস্তানি থ্রি পিস, আর এটা হচ্ছে সারারা। প্রিয় দর্শক, মূলত আমি ভয়েসটা পরে অ্যাড করেছি। যেগুলো ওখানে গিয়ে ভয়েস বলেছি সেগুলো আপনাদেরকে মাঝে মাঝে শুনিয়ে দেবো। আর আমি ব্যবসার মানে স্টার্ট করেছি ঠিকই, কিন্তু মোদারিব হিসাবে উনি কাজ করছেন, সব দায়িত্ব ওনার। আমি শুধু টাকা পুঁজি লাগিয়েছি, সে কাজ করছে। এই সমস্ত বিষয়ে তার জ্ঞান বেশি রয়েছে। হ্যাঁ, আমি এসব বিষয়ে এখন মানে কোনো তথ্য যেমন রাখি না, মাঝে মাঝে যাই হিসাব রাখি। এখানে দেখুন কিছু ডিসপ্লে করা আছে, এটা ডেমি লাগানো আছে, ডেমির কিন্তু মুখ নেই, ঠিক আছে। আর এখানে কিছু বোরখা ডিসপ্লে করা আছে, মানে গোল হয়ে ঘুরবে, অনেকগুলোই কালেকশন এখানে রয়েছে। আর এছাড়া বোরখা আমরা বানিয়ে দিই, কেউ যদি বলে যে এরকম ডিজাইন চাই, আমরা অর্ডার নিয়ে 2-3 দিনের মধ্যে বানিয়ে দিই। প্রিয় দর্শক মণ্ডলী, এবার সামনে একটু এগিয়ে যাব, এবং ম্যানেজার মানে উনি মোদারিব হিসাবে কাজ করছেন, মানে উনি আমার নিজের দুলাভাই, বুঝতে পারছেন তো। এখানে আরেকটা কিছু দেখেন, যে এই যে এখানে কিছু ড্রেস রয়েছে। মানে আমি বলেছিলাম যে কাস্টমার যেন হাতে তুলে টাচ করে দেখতে পারে, মানে কাস্টমার দেখবে নাড়াচাড়া করে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন। এই কথাটা মাথায় রাখবেন। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে। ওপরের দিকে দেখুন, এখানে পাঞ্জাবির কিছু ডিসপ্লে রয়েছে। মানে এখানে ছেলেদের কয়েকটা প্রোডাক্ট রেখেছি, পাঞ্জাবি টি শার্ট সহ আরও কয়েকটা রয়েছে। মেয়েদের জন্য বুরখা, হিজাব, নাইটি, ওড়না, হ্যাঁ, এবং থ্রি পিস ইত্যাদি কয়েকটা রয়েছে। আর কেন রয়েছে এত বেশি? আমি আরও কম রাখতে চাইছি, কিন্তু এখানেও কেন বেশি রেখেছি, কয়েকটা বেশি মোটামুটি আছে। তো চলুন ভাইয়ের সঙ্গে কথা বলি। এটা আমার নিজের আপন দোলা ভাই, পুরো ব্যবসার দায়িত্ব তার। আলফাজার তাকাও দিকে, মুখটা লাগাও। হ্যাঁ, বিজনেস ম্যানেজার মেন, সব প্ল্যান করা, কী কী প্রোডাক্ট কখন লাগবে সব কিছু। এখানে দেখছেন কিছু প্রোডাক্ট আছে। সামনে লক্ষ্য করুন যে এই যে বিল কাউন্টার, ঠিক আছে, বিলিং কাউন্টারের সামনে কিছু প্রোডাক্ট রাখা আছে। হ্যাঁ, এদিকে কিছু রাখা আছে, পিছনের দিকে কিছু রাখা আছে, ডান দিকে রাখা আছে, বাম দিকে রাখা আছে, পেছনের দিকে নিচে পড়ে রয়েছে। আর তারপরে দেখছেন একটা ডিসপ্লেতে কিছু আতরের শিশি দেখতে পাচ্ছেন। কেন? আমাদের আতরের একটা ব্র্যান্ড আছে যেটা অনলাইনে আমরা সেল করি। মানুষ জানে যে এদের কাছে ভালো পাওয়া যায়, সেই জন্য নিয়ে যায় বলে এখানে কিছু ডিসপ্লে করে রাখা আছে। তাছাড়া আমাদের স্টক অন্যদিকে রয়েছে। হ্যাঁ, এই ব্যবসাটা একদিন ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এছাড়া আরও ব্যবসা দেখাবো। পাশে কিছু নতুন কালেকশন রয়েছে পাঞ্জাবির, এগুলো এখানে রাখা আছে। মানে কাস্টমার যখন আসবে বিলিং করবে তখন কিন্তু এখানে দেখতে পাবে। হ্যাঁ, দেখুন তারপরে নিচে আরও নতুন কিছু ডিজাইন রাখা হয়েছে। এগুলো একটা স্ট্র্যাটেজি, ঠিক আছে। ভিডিওটির পরে আমি বলছি আপনাদের গুরুত্বপূর্ণ কথা, একটু মনে রাখতে হবে। এখানে ডিসপ্লে করা, ঠিক আছে। কয়েকটি ডিজাইন একটু দেখুন, মেয়েদের কী জাতীয় পণ্যগুলো রাখা হয়। হ্যাঁ, এগুলো খুব এখন চলছে। আর শীত চলে গেলে তো মানে এর ডিমান্ড আরও বেড়ে যাবে। এই কাপড়গুলো
খুবই চাহিদা। আর আশা করছি অনেক কিছু আইডিয়া পাবেন। একটু মনোযোগ দেন, আমি গুরুত্বপূর্ণ কথা কিছু ভিডিও শেষে বলছি, আগে আপনাদেরকে দেখিয়ে নিই। ওপরে কিছু বোরখার কালেকশন রাখা আছে, ঠিক আছে। এছাড়া আমরা অর্ডার নিয়ে কিন্তু তৈরি করি। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখাই ট্রায়াল রুমটা। এখানে একটা ট্রায়াল রুম আছে, মানে গায়ে দিয়ে দেখে নিবে মানে সেটিং হচ্ছে কিনা, ফিট হচ্ছে কিনা, সেই জন্য করেছি। হ্যাঁ, এটা হয়তো দরজা খুললাম, চতুর্দিকে কাচ, ঠিক আছে। মানে ফিটিংয়ের একটা ব্যাপার থাকে, এমনি দিয়ে দিলাম বড় হবে আবার আসবে। নিচে কৃত্রিম ঘাস লাগানো আছে, এমনভাবে নিয়ে যাবে যাতে করে তাকে আর ঘুরে আসতে না হয়। কাস্টমার স্যাটিসফ্যাকশন খুবই গুরুত্বপূর্ণ। তো সব কিছু আপনাদের দেখালাম, মানে একটা ব্যবসা আমার, এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন গুরুত্বপূর্ণ যে বিষয়, সবই তো দেখলেন, দোকানের প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখালাম। এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন, অনেক মাল কিন্তু সাজানো নেই, শুধুমাত্র কিছু কিছু ডিসপ্লে করা আছে। আমি পূর্বে অনেক ভিডিওতে বলেছি, হয়তো যারা নিয়মিত ভিডিও দেখেন তারা বুঝতে পারছেন, যে পণ্য ডিসপ্লে করাতে হবে। আপনার কাছে যত রকমের আইটেম রয়েছে তার প্রত্যেকটার একটা দুটো করে ডিজাইন সুন্দরভাবে ডিসপ্লে করে দিতে হবে, আর বাকি স্টক অন্য জায়গায় রাখতে হবে। দোকানে যদি সব পণ্য একসঙ্গে রাখেন খিচুড়ি করে, তাহলে কিন্তু ভালো লুক দেয় না, মানে দেখতে অত ভালো লাগে না। কাস্টমার আসবে, আপনার দোকানের যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো সামনে থাকবে। এখন কেউ একটা কালার বললো যে এর অন্য কালার আছে, আপনি বলেন হ্যাঁ আছে, আপনি নিয়ে এসে দেবেন। মানে ডিসপ্লেটা খুব সুন্দরভাবে রাখতে হবে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা পদ্ধতি কাস্টমারকে আকৃষ্ট করার জন্য। আমাদের দোকানে কাস্টমার বেশিরভাগ ক্রয় করে নেয়, খুবই কম সংখ্যা রিটার্ন যায়। মানে এমনভাবে এটা রাখা হয়েছে, একদিকে ওড়না রাখা হয়েছে, যে ওড়নাগুলো দেখবে, যদি পছন্দ হয় কোনো একটা, যদি বলে যে এর অন্য কালার আছে, তখন আমরা তাকে ওটা প্রোভাইড করে দেবো। তাহলে দোকান, প্রিমিয়াম যে দোকানগুলো হয় বাজার শহরে দেখবেন, এরা কিন্তু বেশি প্রোডাক্ট রাখে না। যেগুলো শপিং মল বড় বড় সেগুলোর কথা বলছি না, মানে ছোট করে যদি আপনি একটা দোকান করেন, যেমন এটা হচ্ছে গ্রামের মধ্যে একটা মার্কেটে আমার দোকান, মানে গ্রামের মধ্যে মার্কেট। তো গ্রাম অঞ্চলের মধ্যে যে মার্কেট, এখানে আমি লক্ষ্য করছি যে একটা দুটো প্রোডাক্ট রাখলে কিন্তু হবে না। আমি ছেলেদের 2-3টা প্রোডাক্ট রেখেছি, মেয়েদের 4-5টা, বাস। এগুলোকে বেশি কোয়ান্টিটিতে রেখেছি, বেশি আইটেম রেখেছি। আর যদি আমি এখানে সব রকম রাখি, একদম শাড়ি থেকে নিয়ে একদম সব কিছু, তাহলে এটা খিচুড়ি হয়ে গেল। তাহলে অন্যদের থেকে আমার মানে পার্থক্য থাকলো না। মানে এখন যদি কেউ বোরখা কিনবো ভাবে এই এলাকাতে, তার মাথায় একটাই কথা আসবে যে ওই দোকান, ঠিক আছে। দোকানের নামটা আপনাদের দেখালাম না, ঠিক আছে, একটু প্রাইভেসির ব্যাপার আছে, যাক দেখালে সমস্যা নেই, তবু আমি দেখাচ্ছি না। এবার কেউ যদি নাইটি কিনে, তো বলো ওর দোকানে নাইটির কালেকশন ভালো আছে। 3 পিস কিনে, ওর দোকানে কালেকশনটা ভালো আছে। মানে যে প্রোডাক্টগুলো রয়েছে চতুর্দিকে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর প্রিমিয়াম দোকানগুলোতে দেখবেন একটা দুটো প্রোডাক্ট রাখবে, কিন্তু ওর যে ডিজাইনগুলো চতুর্দিকে সাজিয়ে রাখবে। কাস্টমার ঢুকলে যেটা পছন্দ করবে সেটা নেবে, আর যদি কালার অন্য নিতে চায় তাহলে তাকে সাইড থেকে নিয়ে এসে দিয়ে দেওয়া হবে, স্টক আলাদা জায়গায়। তো আমি এই বিষয়টা ফলো করেছি, আর ভিডিওতে বলেছি যে আপনি মার্কেট যাচাই করে শুধুমাত্র কয়েকটা প্রোডাক্ট আপনি রাখুন, এবং সেগুলোর বেশি কোয়ান্টিটি রাখুন এবং বেশি ডিজাইনের রাখুন, যাতে করে কাস্টমার ওই প্রোডাক্টগুলো কিনবো এই কথা ভাবলেই, মার্কেটে গেলেই আপনার কথাই মনে পড়ে। কারণ অন্য জায়গায় খিচুড়ি সব রকমই থাকবে, একটা দুটো রাখবে, কিন্তু আপনার কাছে বেশি কোয়ান্টিটি থাকবে। তো এই জিনিসটা আমি ফলো করেছি। প্রিয় দর্শক মণ্ডলী, এখানে আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন, যে আমার কিন্তু প্রোডাক্ট একটু বেশি হয়ে গেছে। কেন? কারণ গ্রামের মধ্যে মার্কেট, বুঝতে পারছেন না, সেই জন্য কিছু বেশি রয়েছে। এটা যদি শুধু মানে সিটি লেভেল হতো, মানে চতুর্দিকে বড় শহর এরকম কিছু একটা জায়গা হতো, তাহলে আমি কিন্তু শুধুমাত্র বুরখা, হিজাব, নিকাব এই কটা জিনিস নিয়ে হয়তো করতাম, বা শুধুমাত্র পাঞ্জাবি মিউজিয়াম করতাম, বা শুধুমাত্র 3 পিস আর নাইটি মিউজিয়াম করতাম। কিন্তু এখানে যেহেতু গ্রাম এলাকা, তো এখানকার মার্কেট যাচাই করে আমি বুঝতে পেরেছি যে এই প্রোডাক্টগুলো রাখতে হবে। অনেক প্রোডাক্ট আরও ছিল কিছু, কিন্তু ওগুলো উঠিয়ে দিয়েছি, কারণ চাহিদা বুঝলাম যে এগুলো বেশি ডিমান্ডেবল নয়। মানে মেয়েদের কালেকশনটা আমাদের এখানে খুব বেশি চলছে, সেই জন্য এটার দিকে বেশি ফোকাস রাখা হচ্ছে। তো অনেক কথা হলো, এবং আমি কি ব্যবসা করে দেখালাম, কিছু গুরুত্বপূর্ণ কথা বললাম, আশা করছি উপকৃত হবেন। এরপরে আরেকটা ব্যবসা সম্পর্কে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। তো যারা নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন। এরকমই সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে থাকবো। অনেকে ভাববেন যে দোকানটা কি আমার, আরে ভাই আমার নিজের দোকান। আল্লাহর রহমতে অনেক কাজের সঙ্গে আমি যুক্ত, অনেক ব্যবসার সঙ্গে যুক্ত। তবে আমি যেহেতু বুঝতে পারি না, সেজন্য আমি একজনকে রেখেছি। আর বিশ্বস্ত মানুষ রাখা অত্যন্ত জরুরি। আপনি যদি বিশ্বস্ত মানুষ না পান, যাকে তাকে ধরে রাখলে আপনার ব্যবসার 12টা বাজিয়ে দেবে, ঠিক আছে। তো সব কথাই খুলে বলে দিলাম, আর কিছু গোপন নেই। পরবর্তী আরেকটা ব্যবসা নিয়ে ইনশাল্লাহ হাজির হব। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।